যা। কিন্তু যার জন্য এই ধরার মাঝে এসেছি তার চিন্তায় আমরা কোনোদিন কখনো তার চিন্তা কি করি? আমরা বলি আমার মেয়েটা যেন পরীক্ষায় পাস করে, আমার মেয়েটা যেন ভালো থাকে, আমার মেয়ে জামাই যেন ভালো থাকে, কিন্তু একবারও মনের ভুলেও বলি না ভগবান তুমি ভালো থাকো, তুমি যদি ভালো থাকো তাহলে আমরা ভালো থাকবো। একদিনের জন্য আমরা বলি না জাগতিক জগতে এসে যেমন আমরা সকাল হলে ভগবানের সেবা দেই, তাই না? কি গো মা, দেই না? বাসি কাজকর্ম সেরে স্নান করে এসে ভগবানের পুজো আর্চনা করে ভগবানকে সেবা দেই। যেমন করি একটা বৃক্ষ থেকে ফুল তুলে নিয়ে এসে ভগবানের চরণ, কিন্তু মা ফুল হলেই কি সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? কি গো মা, লাগে? কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে যায়, কত ফুল কুড়ি থেকে নষ্ট হয়ে যায়, কত ফুল দেখবেন বড় বড় দালানে টপে নষ্ট হয়ে যায়। আবার কোনো কোনো ফুল মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পড়ে যায়। যেমন ফুল হলেই সব ফুল কিন্তু গোবিন্দ সেবা লাগে না, তদ্রূপ এই জাগতিক জগতে আমরা মানব কুলে জন্ম নিয়েছি, মানব কুলে জন্ম নিয়ে সবাই কিন্তু আমরা গোবিন্দ সেবায় লাগতে পারি। ফুল হলেই যেমন গোবিন্দ সেবা লাগে না, তদ্রূপ আমরা মানুষ হয়েও সবাই কিন্তু গোবিন্দ সেবায় লাগতে পারি না। মানুষ হলেই সবাইকে মানুষ বলে না, যদি থাকে মানুষের অন্তরে জ্ঞানের চেতনা। এই অন্তরের মধ্যে যদি জ্ঞানটা না থাকে, প্রেম ভক্তিটা যদি না থাকে, ভাব ভক্তি যদি না থাকে, কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবান বললেন তোমরা আমার জন্য যত পারো কাঁদো, যত পারো আমার জন্য কাঁদো। কাঁদতে কাঁদতে যেদিন আমার কর্মমূলে পৌঁছে যাবে সেই দিনই দেখবেন একদিন না একদিন হলেও কৃপা হলেও হতে পারে। এই জাগতিক জগতে যদি আমরা ভগবানের কিছু চাই, কি চাই? সুখ দাও, শান্তি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, তাই না? ভগবানের কাছে যদি চাইতে হয় আমরা কি চাইব? হে দয়াময়, তুমি আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, কেননা দুঃখ পেলে যে তুমি আমার কাছে থাকবে, কষ্ট পেলে যে তুমি আমার কাছে থাকবে, কেননা কষ্ট না পেলে, দুঃখ না পেলে কেউ কোনোদিন ভগবানকে ডাকে না। যখন যার কষ্ট হয়, যার দুঃখ হয়, তখনই কিন্তু ভগবানকে ডাকে, তাই না মা? দুঃখ কষ্ট না পেলে কেউ কখনো ভগবানকে ডাকে না। তাই ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় তাহলে আমরা চাইব কি? হে দয়াময়, তুমি আমায় যত পারো দুঃখ দাও, কষ্ট দাও, কাঙাল করে দাও, কেননা কাঙাল করে দিলেই তুমি আমার আশেপাশে থাকবে। যত কাঙাল
তবে তুমি আমার পাশে থাকবে, এটা আমার কথা নয় মা। দেখো মহাভারতে তার প্রমাণ আছে। মহাভারতে কৃষ্ণ ভগবান আমার পঞ্চ পাণ্ডবের সঙ্গে 13টা বছর ছিল। কি গো বাবা, 13 বছর ছিল না? কৃষ্ণ ভগবান পঞ্চ পাণ্ডবের সঙ্গে 13টা বছর ছিল বাবা। 13টা বছর পর যখন পঞ্চ পাণ্ডব যখন রাজৈশ্বর্য সবকিছু ফিরে পেল, তখন ভগবান কৃষ্ণ বলল, যা হোক এখন তাহলে আমার যাবার সময় হলো, এখন তাহলে আমি যাই। দেখো এই যে এখানে যেমন আমি এসেছি আপনাদের সম্মুখে কীর্তন করতে, আপনাদের সম্মুখে যতক্ষণ থাকবো ততক্ষণ কত ভালোবাসা। যখন আপনাদের ছেড়ে চলে যাব তখন মনে কষ্ট হয়, দুঃখ হয়। তদ্রূপ কৃষ্ণ ভগবান বলল, এখন তাহলে আমার যাবার সময় হয়েছে। এখন আমি থাকবো কেন? কেননা পঞ্চ পাণ্ডব রাজা হয়েছে, রাজৈশ্বর্য সবকিছু ফিরে পেয়েছে, এখন তাহলে আমার যাবার সময় হলো। এই বলে কৃষ্ণ ভগবান আমার 1 পা 2 পা করে হস্তিনাপুর থেকে দ্বারকার দিকে রওনা হল।